সারা দেশে তাপ প্রবাহ কমতে শুরু করেছে। আগামী 10 দিন হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা লঘুচাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশের বেশ কিছু এলাকার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে এবং কিছু ক্ষেত্রে 60 থেকে 80 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদী বন্দরগুলোকে 2 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই সময়ে বজ্রপাত হলে ঘরে অবস্থান করা সহ বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বিষয়ে আরও জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ রহিম। জাবেদ, তীব্র তাপদাহের পর দেশের বিভিন্ন অঞ্চলেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং স্বস্তি ফিরেছে জনজীবনে। ব্রাহ্মণবাড়িয়াতে আবহাওয়া কিরকম এবং সেখানে পরিস্থিতি কি? জি, আপনি কালকে বিকেল থেকে ব্রাহ্মণবাড়িয়ায় বৃষ্টিপাত শুরু হয়েছে এবং রাতভরি এখানে বৃষ্টিপাত হয়েছে এবং আজকেও সকালে এখানে বৃষ্টিপাত ছিল, দুপুর পর্যন্ত এখানে বৃষ্টিপাত হয়েছে। তো গতকালকের এই বৃষ্টিপাত শুরুর পরে বজ্রপাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন স্থানে 5 জন মারা গেছেন, এর মধ্যে আখাউড়া এবং নাসিরনগরে এই 5 জনের মৃত্যু হয়েছে এবং গত 1 মাসে ব্রাহ্মণবাড়িয়ায় 8 জন বজ্রপাতে মারা গিয়েছেন এবং আহত হয়েছেন 2 জন। তো এমনি অবস্থায় এখানে যে আমি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের সঙ্গে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে এখানে মোবাইল নেটওয়ার্কের এই বিস্তৃতির কারণে আসলে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা বেশি হচ্ছে বলে তিনি ধারণা করছেন এবং এই ব্যাপারে ওনারা সচেতন করতে চাইছেন এইভাবে যে যাতে এই আকাশ মেঘাচ্ছন্ন বা এরকম বজ্রপাতের সময় যারা বাইরে না থাকেন সেটি তারা বলতে চাইছে।